প্লাস্টিক গুলো সব দাও দাও করে চলছে। অবস্থা রে ভাই। এই হচ্ছে দেখতে পাচ্ছেন এখানেতে আজকের আমাদের বিজেপির একটি পথসভা ছিল, পরিবর্তন সভা যাকে বলা হয়। এখানে উপস্থিত ছিল আমাদের ত্রিপুরার এক্স সিএম বিপ্লব দে এবং তার বক্তৃতা। দেখুন পশ্চিম বাংলার মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের কুকীর্তিগুলো জাস্ট একবার দেখুন। এই ঘটনাটা দেখুন, বিজেপির একটা জনসভা হচ্ছিল, পরিবর্তন সংকল্প যে সভাটা, সেই সভাটা হচ্ছিল কোথায় হচ্ছিল এটা দক্ষিণ কলকাতার বেহালাতে একটা সভা হচ্ছিল, যেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরার এক্স সিএম বিপ্লব দেব, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, প্রত্যেকে সেখানে উপস্থিত ছিলেন। সেখানে তৃণমূলের দুষ্কৃতীরা গিয়ে সেই সভা ভাঙচুর করে, ডায়মন্ড হারবারের কাছাকাছি সেই সভা ভাঙচুর করে, আগুন ধরিয়ে দেয়। তো বর্তমান পরিস্থিতি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে জাস্ট একবার ভাবুন। আজকে ভোটের আগেই এরকম ধরনের কর্মকাণ্ড করছে, ভোটের আগেই, ঠিক আছে। ভোট শেষ হয়ে যাওয়ার পর পশ্চিম বাংলায় মানুষের অবস্থা কি হতে চলেছে সেটা ভাবনার বাইরে। পশ্চিমবঙ্গে ভোট হওয়ার পর কি হতে চলেছে সেটা ভাবনার বাইরে। জাস্ট একবার দেখুন, বিজেপি বিরোধী দল রয়েছে, তাদেরকে সভা করতে দেওয়া হবে না। এক্স সিএম বিপ্লব দেব ত্রিপুরা তিনিও উপস্থিত ছিলেন। আজকে বাঙালিদের প্রতি বাইরের স্টেটগুলোতে কিরকম ইম্প্যাক্ট ফেলছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা একবার দেখুন। বাইরের রাজ্যগুলোতে বাঙালি কেন মার খাচ্ছে তার একটা জলজান্ত প্রমাণ দেখুন। বাংলাদেশি কেন বলা হচ্ছে তার একটা প্রমাণ আপনারা দেখুন। আজকে পশ্চিম বাংলায় বাবরি মসজিদ তৈরি করবেন, বাইরের রাজ্যে গিয়ে গিয়ে আপনি কাজ করবেন, সেখানে আপনাকে মারবে না তো জল দিয়ে আপনাকে পুজো করবে? আপনাকে সেটা কোনোদিনও সম্ভব না, কেউ পুজো করবে না। বাবরি মসজিদ একটা মানে সেন্সিটিভ বিষয়, ঠিক আছে। এই নিয়ে মসজিদ না করলেই পারতো। মসজিদ করাতে কেউ বাধা দিচ্ছে না, মসজিদ প্রত্যেকে করতে পারে, নিজের পয়সাতে করতে পারে, মন্দির নিজের পয়সাতে করতে পারে, যে কেউ করতে পারে। কিন্তু বাবরি নাম দিয়ে একটা সেন্সিটিভ জিনিসকে কেন করা হচ্ছে? তো বাইরের রাজ্যগুলোতে মারবে না তো কি ধুয়ে খাবে? বাইরের রাজ্যগুলোতে আর এই ধরনের কর্মকাণ্ড যখন বাইরের রাজ্যের সিএম যখন উপস্থিত থাকবেন, সেখানে সভা করবেন এবং সেখানে যখন তখন ধরনের কর্মকাণ্ড করবে, বাঙালিদের প্রতি একটা আক্রোশ সৃষ্টি হবেই। আক্রোশ সৃষ্টি হবে, সেটা তৈরি হয়েছে, তার জন্য বাঙালিরা আজকে বাইরের রাজ্যগুলোতে মার খাচ্ছে। এর জন্য দায়ী পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন আজকে এখানে কিরকম সন্ত্রাসের সৃষ্টি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আরে আপনি যদি কাজই করে থাকেন, আপনি যদি উন্নয়ন করে থাকেন, এত ভয় কিসের? বিজেপিকে এত ভয় কিসের? আপনি যদি কাজই করে থাকেন, এত কাজ করেছেন বলছেন, এত উন্নয়ন করেছেন, উন্নয়ন পাঁচালি শুরু করেছেন, তা আপনি একটা কথা বলুন, আপনি পশ্চিমবাংলায় যদি এত কাজ করে থাকেন, তা একটা সভা করতে আপনার আপত্তি কোথায়? একটা মিটিং হচ্ছে, একটা সভা হচ্ছে, সেখানে আপনি এই গুন্ডা দুষ্কৃতীদের পাঠিয়ে স্টেজগুলোকে পুড়িয়ে দিচ্ছেন, চেয়ার টেবিল গুলোকে পুড়িয়ে দিচ্ছেন, সভাতে আগুন ধরিয়ে দিচ্ছেন। এটা কোথাকার মানে চলছে? এটা কোথাকার রাজনীতি? কোন ধরনের রাজনীতি? আপনি কি বাংলাদেশে বসবাস করছেন? বাংলাদেশের জিনিসগুলোকে পশ্চিমবাংলায় ঢোকানোর চেষ্টা করছেন, না পাকিস্তানে বসবাস করছেন? এই কাণ্ডগুলো বাংলাদেশ পাকিস্তানে হয়ে থাকে, এটা ভারতবর্ষে পশ্চিমবাংলায় হয় না। সেটা আপনার দয়াতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে তিনি আর নেই, 2026-এ পরিবর্তন নিশ্চিত, তার জন্য এই কাজগুলো করে বেড়াচ্ছে, ঠিক আছে। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের খেল খতম হতে চলেছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ইজিলি বুঝে গেছে।
তিনি বুঝে গেছেন আমি 2026-এ থাকবো না, তার আগে যতটা সম্ভব মানুষকে মেরে ফেলার চেষ্টা, হিন্দুদেরকে পুড়িয়ে মারার চেষ্টা, এবং এই কাজগুলো তিনি করে থাকছেন। তিনি জানেন 2026-এ কোনো মতেই জিততে পারবে না। বিজেপি 180+ আসন পাচ্ছে, সেখানে বিজেপি তৃণমূল বুঝে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে, তার জন্য তিনি তাদের দুষ্কৃতী গুন্ডাদেরকে পাঠিয়ে, মাওবাদীদেরকে পাঠিয়ে তিনি এই কাজগুলো করছেন। পশ্চিমবাংলার মানুষ দেখছে, পশ্চিমবাংলার মানুষ সমস্ত কিছু বুঝছে। আর নয় দরকার এই তৃণমূলের সরকার, এবার পরিবর্তন করতেই হবে এবং পরিবর্তন হবে। বাংলার মানুষ পরিবর্তন করবে, হিন্দু মুসলিম প্রত্যেকে একত্রিত হয়ে এই সরকারকে উকড়ে ফেলে দেবে, নতুন সরকার আনতে হবে। তাছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা খোলা নেই, আমাদের না কোনো কর্মসংস্থান রয়েছে, শিল্প রয়েছে, না কোনো কিছু রয়েছে। এই সরকারকে আর কোনো মতেই রাখা যাবে না। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যান। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।